আটক হয়েছেন দখল সম্রাট হিসেবে খ্যাতি পাওয়া সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম। গতকাল মধ্যরাতে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। রাজধানীর লালবাগে গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় একাদশ শ্রেণীর শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়কে কাজে লাগিয়ে পুরান ঢাকার সোয়ারীঘাটে পান ব্যবসায়ী থেকে হাজী মোহাম্মদ সেলিম হয়ে উঠেছেন বড় কনগ্লোমারেট মদিনা গ্রুপের মালিক। গত 3 দশকে দেশের বড় 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির পৃষ্ঠপোষকতা পেয়েছেন তিনি। অভিযোগ আছে বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ব্যবসায়িক উত্থান এবং সমৃদ্ধি হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে 2022 সালে হাইকোর্ট এই সাজা কমিয়ে 10 বছর করেন। হাজী সেলিম ঢাকা 8 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন 1996 সালে। 2001 সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান। 2014 সালের সাধারণ নির্বাচনে ঢাকা 7 আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জামাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হবার পর সংসদের 16 জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজী সেলিম। পরে দুর্নীতির মামলায় 10 বছরের সাজা হলে তার সংসদ সদস্য পদে থাকা নিয়ে ওঠে প্রশ্ন। সাজার পর তাকে কারাগারেও যেতে হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্ত হয়েছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি। তবে তার ছেলে সোলাইমান মোহাম্মদ সেলিম ঢাকা 7 আসনে আওয়ামী লীগের টিকিটে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।